আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সাবুদানার আলু দিয়ে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি। আপনারা পুরো রেসিপিটি দেখবেন, তাহলে জানতে পারবেন কত সহজে এই নাস্তাটি তৈরি করা যায়। আর নাস্তাটি খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো চলুন দেখে নিই নাস্তাটি তৈরি করতে কী কী লাগছে, পুরো প্রস্তুত প্রণালী। এখানে 1 কাপ সাবুদানা নিয়েছি, আর এই সাবুদানাগুলো ছোটো সাইজের যে সাবুদানাগুলো, সেই সাবুদানাগুলোই কিন্তু নিয়েছি। তো এখন এই সাবুদানাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। সাবুদানা 3 থেকে 4 বার ধুয়ে নিলেই হবে। তো আমি পানি দিয়ে সাবুদানাগুলো ভালো করে একটু কষলিয়ে ধুয়ে নিব। 3 থেকে 4 বার ধুয়ে নিলে দেখবেন সাবুদানাগুলো পরিষ্কার হয়ে গিয়েছে। তো এইভাবে আমি 3 থেকে 4 বার এই সাবুদানাগুলো ধুয়ে নিয়েছি। এখন এই সাবুদানাগুলো প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। নর্মাল পানি দিয়ে কিন্তু ভিজিয়ে রাখবো। ডুবো থাকে এরকম পানি দিয়ে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। 1 ঘন্টা পর দেখাচ্ছি। এই যে দেখুন, 1 ঘন্টা পর এই সাবুদানাগুলো কিন্তু অনেকটা ফুলেছে এবং অনেক নরম হয়েছে। অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর ভিজানোর পর ঠিক এরকম হবে নরম। আর এখানে নিয়েছি 2টা মিডিয়াম সাইজের আলু, সিদ্ধ করে নিয়েছি এই আলুগুলো। এখন একটা গ্রেটার দিয়ে এই আলুগুলো আমি কুচি করে নিব। আর যে মোটা সাইডটা গ্রেটারের, মোটা সাইডটা দিয়ে এই আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু ম্যাশ করে দিতে পারেন। তো এইভাবে আলুগুলো নিয়েছি, আর এখানে 2টা আলু পুরোটাই নেওয়া হয়েছে। এই যে দেখুন। তো এখন এই আলুগুলোর সাথে আমি সাবুদানাগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। আর এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি। তারপর দিয়ে দিব এখানে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ আমি এখানে 4টা বড় সাইজের কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিব এখানে মরিচ, স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে নিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। তো সব কিছু দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ ঘি। আর ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। ঘিটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। সব কিছু দেওয়ার পর এখন আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে করে আলু সাবুদানা সব কিছু ভালো করে মাখানো হয়। এই যে দেখুন, আলু আর সাবুদানাগুলো কিন্তু মাখাতে ঠিক এরকম হবে। অবশ্যই অনেক ভালো করে মাখাতে হবে। তো আমার এই মাখানোটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব এই নাস্তাটি তৈরি করার জন্য। আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এই নাস্তাটি তৈরি করতে কিন্তু বেশি তেল লাগবে না। আমি এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। 1 টেবিল চামচেই হয়ে যাবে। তো আমি প্রথমে 5-6টা বানিয়ে নিব 1 টেবিল চামচে। এখান থেকে আমি এখান থেকে একটা এরকম 1 ভাগ করে আমি নিয়ে নিলাম। তো সাইজটা আপনাদের পছন্দ মতো বড় বা ছোট করতে পারেন। আমি মাঝারি সাইজের করে ঠিক ডালের বড়া যেভাবে বানাই ঠিক এরকম করে শেপ করে তারপর দিয়ে দিচ্ছি। খুবই সহজ, আপনারা দেখলে একটু বুঝতে পারবেন ভালো করে লক্ষ্য করলেই। আমরা ডালের বড়া যেভাবে বানাই ঠিক সেইভাবেই হাতে একটু নিয়ে তারপর এভাবে চেপে দিয়ে দিলে হবে। চুলার আঁচটা কিন্তু আমি এখন মিডিয়াম টু লো আঁচে রেখেছি। আর এটা দেওয়ার পর কিন্তু চুলার আঁচ ফুল আঁচে রাখবেন না। তো মিডিয়াম টু লো আঁচে আমি 2 মিনিট রেখে তারপর মিডিয়াম আঁচে আরও 1 মিনিট রাখবো। তো এইভাবে আমি এখানে দিয়ে দিলাম 6টা। প্রায় 3 মিনিট পর এগুলো উল্টিয়ে দিচ্ছি। দেখাই যাচ্ছে নিচে দিয়ে হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো এখন এগুলো উল্টিয়ে দিতে হবে। তো এই যে দেখুন, কালার কিন্তু এখনো পুরোপুরি আসেনি। তারপর উল্টিয়ে দিচ্ছি প্রায় 3 মিনিট পর। চুলার আঁচটা আমি 2 মিনিট মিডিয়াম আঁচে রেখেছি, আর পরে 1 মিনিটের মতো, প্রথমে আমি মিডিয়াম টু লো আঁচে রেখেছি আর পরে 1 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখেছি। তো এখন আমি আবারও 3 মিনিট মিডিয়াম টু লো আঁচে রেখেছি।
তো এই যে দেখুন 3 মিনিট পর এগুলো আমি আরও একবার উল্টিয়ে দিচ্ছি যাতে মানে ওই পাশটাও খুব সুন্দরভাবে হয়ে যায়। প্রায় 1 মিনিটের মতো আবার রাখবো। আর এই পর্যায়ে আমি চুলা রাসটা এখন মিডিয়াম আঁচে রেখেছি, কারণ খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। 6 থেকে 7 মিনিটেই হয়ে যাবে। তো এই যে দেখুন যখন দেখবেন ঠিক এরকম কালার হয়েছে তখনই নামিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা গ্রান বের হবে, হয়ে গেলে বুঝতেই পারবেন। তো এইভাবে আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। আর এগুলো একটু মানে কালারটা কম এসেছিলো, তো প্রায় 20 থেকে 30 সেকেন্ড আবারও রেখেছিলাম। যখন এরকম ব্রাউন কালার হয়েছে তখন এগুলোও তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো কিন্তু ভেজে নিয়েছি। একটা টিস্যু পেপারের উপর রেখেছি যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপারটা শুষে নেই। আর এটা কতটা মজার হয়েছে আপনারা যদি তৈরি করেন তাহলে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। উপরটা কিন্তু মচমচে, কিন্তু ভিতরটা অনেক সফট হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন। বিশেষ করে বাচ্চারা কিন্তু এই নাস্তাটি খেতে অসম্ভব ভালো লাগবে বাচ্চাদের কাছে। ছোটো বড়ো সবার কাছে এই নাস্তাটি ভালো লাগবে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি কিন্তু চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে আলু আর সাবুদানা দিয়ে এই নাস্তা রেসিপিটি দেখানোর। তো রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। রেসিপিটিতে একটা লাইক দিয়ে দিবেন। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের পরিবার ও বন্ধুর সাথে আমার আজকের রেসিপিটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।